পণ্ডিত আর মালিনী প্রভুর সেবার জন্য আয়োজন করলেন। তখন প্রভু বলছেন, সেবাস, তুমি আমার সেবার জন্য কি আয়োজন করেছ? তখন সেবাস পণ্ডিত বলছে, প্রভু, আমি নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি, কিছু মাত্র ভিক্ষা করি, মাত্র এক বড় চিরার আয়োজন করেছি। তখন প্রভু বলছেন, সেবাস, এক মনে হবে না, এক মনে হবে না, এক মনে হবে না, এক মনে হবে না, অসংখ্য পানি সরে আছি, এক মনে হবে না, অসংখ্য পানি সরে আছি, এক মনে হবে না, সব ভালো আছে, 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 এক মনে হবে না। তখন সেবাস পণ্ডিত বলছে, প্রভু, তাহলে কি আমি আপনার সেবার জন্য দুই মন ছিঁড়ার আয়োজন করব? তখন প্রভু বলছে, সেবাস, দুই মনে হবে না, দুই মনে হবে না, দুই মনে হবে না, দুই মনে হবে না, দুই মনে আছে, 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 দুই মনে হবে না। তখন সেবাস পণ্ডিত বলছে, প্রভু, তাহলে কি আমার মনের আশা পূরণ হবে না? এমন সময় অদ্বৈত ঠাকুর হাসতে হাসতে বলছেন, সেবাস, তুমি যে এক মন দুই মনের কথা বলছো, ওতে প্রভুর সেবা হবে না। প্রভুর সেবা নেওয়ার একমাত্র উপায় তুমি কি জানো? প্রভুর সেবা নেওয়ার একমাত্র উপায় কি? অদ্বৈত ঠাকুর বললেন যে প্রভুর সেবা নেওয়ার একমাত্র উপায় হলো দুই মনে এক মন হতে হবে, তবেই প্রভুর সেবা হবে। অর্থাৎ আমাদের এই সংসারে যদি স্বামী এবং স্ত্রী এই দুজনের মন একই সূত্রে গাঁথা না থাকে, তাহলে কখনো পরম পুরুষের সেবা বা দর্শন হবে না। তাই অদ্বৈত ঠাকুর বললেন, সেবাস, তুমি যে এক মন দুই মনের কথা বলছো, ওতে হবে না। প্রভুর সেবা নেওয়ার জন্য তুমি যা আয়োজন করেছো, ওতেই হবে, ওর কোনো পরিমাণে প্রয়োজন হবে না। তাই প্রভুর কাছে অনুমতি পেয়ে সেবাস পণ্ডিত প্রভুর সেবার জন্য আয়োজন করছে। পাপি আলো তর্ণ হলা, তাতে দুটি চিরা হলা, 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 বাড়ি পকোড়ি গুড় ভাজা, বাড়ি পকোড়ি গুড় ভাজা, বাড়ি পকোড়ি গুড় ভাজা, বাড়ি পকোড়ি গুড় ভাজা, মানে ভোলি ঘুগনি তারি বড়শাল ভোলি, মানে ভোলি ঘুগনি তারি বড়শাল
সাথে করে পঞ্চরস দিয়ে আর নানাবিধ উপাচার দিয়ে প্রভু সেবার জন্য সাজিয়ে দিয়েছেন। আমাদের এই সংসারে রস একটি অন্তর জগৎ রস আর একটি বহির জগৎ রস। অন্তর জগতে মোটে 12টি রস, তার মধ্যে 7টি হলো গৌর রস আর 5টি হলো মুখ্য রস। হাস্য, করুণ, অদ্ভুত, রৌদ্র, বিভৎস, ভয়ানক আর বীর, এই 7টি হলো গৌর রস। আর শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই 5টি হলো মুখ্য রস। আর বহির জগতে যে পঞ্চরস দিয়ে প্রভু সেবার আয়োজন করা হয়েছে সেগুলি দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা। এইভাবেই পঞ্চরস দিয়ে আর নানাবিধ উপাচার দিয়ে প্রভু সেবার আয়োজন করে দিচ্ছে। আজ সেবাসপতি প্রভু সেবার জন্য আর কি কি উপকরণ সাজিয়ে দিচ্ছে? উত্তম নারিকেল ফল, চিনি সন্দেশ, গঙ্গা জল, 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 ভিজাবো ছোলার সহিত আয়, ভিজাবো ছোলার সহিত আয়, ভিজাবো ছোলার সহিত আয়, ভিজাবো ছোলার সহিত আয়। আনারস পেঁপে শসা পাতায় আমার ভাষা, আনারস পেঁপে শসা পাতায় আমার ভাষা, আনারস পেঁপে শসা পাতায় আমার ভাষা, আনারস পেঁপে শসা পাতায় আমার ভাষা। সখী সখা কালো দিতে কাটে আয়, সখী সখা কালো দিতে কাটে আয়, সখী সখা কালো দিতে কাটে আয়, সখী সখা কালো দিতে কাটে। সাজাইয়ে দিয়েছে, সাজাইয়ে দিয়েছে, সাজাইয়ে দিয়েছে, সাজাইয়ে দিয়েছে, নানায় বাজারে ভোগ 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 সাজাইয়ে জয় নিতাই। এ ছোট্ট বোনটির গানে সন্তুষ্ট হইয়া আনন্দ মণ্ডল 85 টাকা দিয়েছেন আর কমল বিশ্বাস 100 টাকা দিয়েছেন। আর এই বাজিয়ে দাদাকে আনন্দ মণ্ডল 50 টাকা দিয়েছেন। একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো। নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, পাথর চলে মধুমাখা কৃষ্ণ নাম বলো। প্রভুর ভোগ সাজিয়ে দেবার সময় সেবার উপর আর কি কি উপকরণ সাজিয়ে দিচ্ছে? আমি জামে জামরোল হরে দিল পাকা ফুল, আমি জামে জামরোল হরে দিল পাকা ফুল, আমি জামে জামরোল হরে দিল পাকা ফুল, আমি জামে জামরোল হরে দিল পাকা ফুল।
বোনটিকে আর্য আচার্য 20টি টাকা দিয়ে পুরস্কৃত করিলেন। আর যে দিদিভাইটি ক্যাশিয়ার হয়ে আছে উজ্জ্বল মন্ডল, ওই দিদিভাইকেও 20টি টাকা দিয়ে পুরস্কৃত করিলেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাওবে গাওবে কৃষ্ণা, কবিতা, কৃষ্ণা, প্রতি সাথে, প্রতি সাথে, প্রতি অস্তুতে, প্রতি সঙ্গীতে, প্রতি সাথে, প্রতি সাথে, প্রতি অস্তুতে, এই যে কুল, কুল মানে ফল, আবার এই কুল মানে বংশ। আমার প্রভুর সেবার জন্য যে কুল দেওয়া হয়েছে সেটি মিষ্টি কুল। তবে ভক্তগণ, কুল আমাদের যেমনই হোক না কেন, সব কুলে প্রভু সেবা হতে পারে। কুলং প্রবৃত্তং জননী কীর্তার্থম বর্ষবিষ্টুষা বসুন্ধরা ধন্যা নিত্যন্তে স্বর্গে পীতরপীতেষাং যেষাং কুলিন বৈষ্ণব নামধেয়। অর্থাৎ যে কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সর্বাগ্রে সেই কুল হয় পবিত্র। সেই বৈষ্ণব ব্যক্তিকে যে জননী মা গর্ভে ধারণ করে সেই জননী মাও ধন্য হয়। সেই বৈষ্ণব ব্যক্তিটি যেখানের মাটিতে বসবাস করে সেখানের মাটি মা বসুন্ধরাও ধন্য হয়। আর সেই বৈষ্ণব ব্যক্তির পূর্ণ ফলে যদি তার পূর্বপুরুষগণ নরকগামী হয়ে থাকে তাহলে তার পূর্ণ ফলে তারা আনন্দে নৃত্য করতে করতে স্বর্গে গমন করে এবং মনে মনে ভাবে এতদিনে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেছে। নন্দদোলাল তুমি ব্রজের গোপাল, যশোদার নয়নমণি। নন্দদোলাল তুমি ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। বাদুল সাহা বাড়ির সুভাষ দে ছোট্ট ভাইকে বাজিয়েকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করিলেন।
আর এই বড় দাদা ভাইকেও বাজিয়েকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করিলেন। বড় আনন্দ নবঘন শ্যাম, এদি সুন্দর নয়ন ভিড়া, ওই চরণে সরল নীলা, ধন্য শিখি ভুবন বড় আনন্দ নবঘন শ্যাম, এদি সুন্দর নয়ন ভিড়া, ওই চরণে সরল নীলা, ধন্য শিখি ভুবন আজ শিবাসপতি প্রভুর সেবার জন্য ভোগ সাজিয়ে দিবার সময়। আর কি কি সাজিয়ে দিচ্ছে? নতুন ভান্ডেতে দিল সুশীতল বাড়ি, 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 তাহারই উপর দিল তুলসী মঞ্জুরে আয়, তাহারই উপর দিল তুলসী মঞ্জুরে আরে, তাহারই উপর দিল তুলসী মঞ্জুরে আয়, তাহারই উপর দিল তুলসী মঞ্জুরে। সেদিন যুগে যুগে সেবার কাশি, যুগে যুগে সেবার কাশি, যুগে যুগে সেবার কাশি, যুগে যুগে সেবার কাশি, তাই দিয়েছে ভোগে তুলসী, 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 যুগে যুগে সেবার কাশি, তাইলে সেবা হবে তত যুগে যুগে সেবার কাশি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সে যে যুগে যুগে সেবার কাশি। এভাবে ভোগ সাজিয়ে দিয়ে শ্রীবাস পণ্ডিত প্রভুকে এবং তার পারিষদকে সঙ্গে নিয়ে সেবার আসনে উপবেশন করার জন্য বললেন। তখন প্রভু তার অনন্তকোটি পারিষদ সঙ্গে নিয়ে কে কেমন ভাবে উপবেশন করছে? আমি প্রিয়